নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আজকে বানাবো খুব সহজ পদ্ধতিতে চিকেন পোলাও। কিভাবে বানাচ্ছি চলুন দেখে নিই। প্রথমে একটা বাটির মধ্যে 2 কাপ চাল নিয়ে নিয়েছি। এখানে আমি 500 গ্রাম বাসমতি চাল নিয়েছি। এবার চালটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। যখন দেখব ঘোলা জলটা একদম পরিষ্কার হয়ে গেছে, তখন চালটাকে ভালো জলের মধ্যে আধ ঘন্টার জন্য আমি ভিজিয়ে রেখে দেবো। চালটা যতক্ষণ ভেজানো আছে, এদিকে চিকেনটা আমি ম্যারিনেট করে নিচ্ছি। এখানে আমি 1 কেজি চিকেন নিয়েছি আর চিকেনটাকে আমি মাঝারি সাইজে টুকরো করে নিয়েছি। এবার এর মধ্যে বড় চামচের 1 চামচ আদা রসুন বাটা আর ছোট চামচের 1 চামচ করে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, নুন, গরম মশলা গুঁড়ো, বড় চামচের 2 চামচ টক দই আর 2 চামচ সর্ষের তেল দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিচ্ছি। খুব সহজভাবেই বানিয়ে দেখাচ্ছি, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এবার ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দিলাম। এদিকে কড়াইয়ে সর্ষের তেল গরম করে আমি 6 পিস আলু টুকরো করে রেখেছি। আলু টুকরোগুলো আমি একটু লালচে করে ভেজে নেব। আপনারা চাইলে আলুটাকে কিন্তু অ্যাভয়েডও করতে পারেন। আলুটা লাল করে ভেজে তুলে নেওয়ার পর আর কড়াইতে আরও কিছুটা তেল অ্যাড করে তার মধ্যে বড় চামচের 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, 1 টুকরো দারচিনি, এলাচ, লবঙ্গ, বড় এলাচ আর জায়ফল দিয়েছি, জয়িত্রী দিয়েছি। একটু ফ্রাই হয়ে যাওয়ার পর বড় 2টো পেঁয়াজ টুকরো করে রেখেছি। পেঁয়াজ টুকরোগুলো বেশ বাদামি করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়, তার জন্য এখানে আমি সামান্য নুন দিলাম, ছোট চামচের 1 চামচ আর 1 চামচ চিনি দিচ্ছি, তাতে কালারটাও তাড়াতাড়ি চলে আসে। যখন পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাবে, তখন তার মধ্যে আমি বড় চামচের 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। সব কিছু ভালো করে ফ্রাই করে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা একদম চলে যায়। যখন বাদামি হয়ে ফ্রাই হয়ে যাবে, তখন তার মধ্যে দিয়ে দেব বড় একটা টমেটো কুচি। টমেটোটাও ততক্ষণ ফ্রাই করতে হবে যতক্ষণ না একদম গলে যায়। টমেটোটা যখন একদম গলে গিয়ে মিশে যাবে, তখন তার মধ্যে ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দেব। আমি এখানে কিন্তু খুব বেশি মশলা ইউজ করছি না, চিকেন পোলাওটা কিন্তু একটু হালকাই হবে। এবার মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোর সময় আমি এখন কোনো রকম জল ইউজ করব না। চিকেনটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার 5 মিনিটের জন্য আমি চিকেনটাকে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পর চিকেনটা তুলে ঢাকনাটা তুলে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে আরও 4-5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে চিকেনের সঙ্গে আলুটাও কিছুটা সেদ্ধ হয়ে যায়। 4-5 মিনিট পর দেখুন চিকেন থেকে কিন্তু বেশ কিছুটা জল বেরিয়েছে। এখন এর মধ্যে ভিজিয়ে রাখা চালটা আমি দিয়ে দিচ্ছি। তারপর চিকেনের সাথে চালটাকে খুব ভালো করে সব মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ দুধ আর দেব 500 ml উষ্ণ গরম জল। এখানে যেহেতু আমি 500 গ্রাম চাল নিয়েছি, তার জন্য আমি 500 ml জল দিলাম। জল আর চালের রেশিওটা ঠিক থাকলেই কিন্তু পোলাওটা একদম ঝরঝরে আর ফ্লপি হবে। এরপর আমি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, যে 2টো দিয়ে দিলাম। আর দেব বড় চামচের 1 চামচ নুন। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে প্রথমে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে দেখুন ভাতটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। একবার সবটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি 2 চামচ দুধের মধ্যে ভিজিয়ে রেখেছি জাফরান, সেই জাফরান মেশানো দুধটা দিয়ে দিচ্ছি। আর দেব বড় চামচের 2 চামচ ঘি। ভালো করে সব কিছু একটু মিশিয়ে নিয়ে একদম লো ফ্লেমে আবারও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, যাতে ভাতটা বাদবাকিটাও সেদ্ধ হয়ে যায় আর একদম ঝরঝরে হয়ে যায়। 10 মিনিট পর দেখুন ভাতটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, জলটাও একদম শুকিয়ে কতটা ঝরঝরে হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটা এবং চিকেনটাও কিন্তু খুব ভালো মতোই সেদ্ধ হয়েছে।
এবার ওপর থেকে আমি বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি, যেটা আমি আগেই ভেজে রেখেছিলাম। আর দেব বড় চামচের 1 চামচ গরম মশলা গুঁড়ো। এখন কিন্তু আঁচটা একদম বন্ধ করে দিয়ে সব কিছু একটু মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আমার রান্না ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বেল আইকন ক্লিক করতে একদম ভুলবেন না। 10 মিনিট পর দেখুন ভাতটা কিন্তু একদম ঝরঝরে আর ফ্লপি হয়ে গেছে। খুব সুন্দর দেখতে লাগছে, দারুণ গন্ধ বেরিয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। এবার আমি সার্ভিং প্লেটে ঢেলে নিচ্ছি। অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। চিকেনটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছিলো, যেমন সফট হয়েছিল তেমনই কিন্তু জুসিও হয়েছিল। আজকের মতো এই অবধি, আসবো অন্য কোনো রান্না নিয়ে। ততদিনের জন্য নমস্কার।